আপনারা কি জানেন মুসলিম সমাজে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন কখন থেকে শুরু হয়েছে? চলুন ইতিহাসের পাতায় এক নজর দেখি। ঈদ উল ফিতর রোজা শেষে উদযাপিত এই উৎসব, এটি আত্মসংযম, ধৈর্য ও আল্লাহর প্রতি কৃতজ্ঞতার প্রকাশ। ইসলামী ঐতিহ্য অনুসারে এটি মুসলিম জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান। ইসলামের ইতিহাসে মহানবী মোহাম্মদ যখন 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরত করেন, সেই সময় থেকেই হিজরি বর্ষপঞ্জি শুরু হয়। ঐতিহাসিক সূত্র অনুযায়ী দ্বিতীয় হিজরি সালে রমজান মাসে রোজা ফরজ করা হয় এবং সেই বছরই প্রথমবারের মতো ঈদ উল ফিতর উদযাপিত হয়। অর্থাৎ মুসলমানরা শাওয়াল মাসের প্রথম দিনে আনন্দ ও কৃতজ্ঞতার সঙ্গে এই উৎসব পালন শুরু করেন। মদিনায় মহানবী মোহাম্মদ মুসলিম সম্প্রদায়ের জন্য দুটি বিশেষ আনন্দের দিন ঘোষণা করেছিলেন, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। এর আগে মদিনাবাসীরা নওরোজ ও মেহেরজান নামে দুই উৎসব উদযাপন করত। মহানবী বলেন, তোমাদের জন্য মুশরিকদের যে দুটি আনন্দের দিন ছিল, তার চেয়ে আরও উত্তম দুটি দিন তোমাদের দেওয়া হলো। ঈদ কেবল আনন্দের দিন নয়, এটি সামাজিক ন্যায় বিচার ও সহমর্মিতার এক গুরুত্বপূর্ণ শিক্ষা। ঈদের আগে সাদকাতুল ফিতর দান করা হয়, যাতে সমাজের দরিদ্র ও অসহায়দের সঙ্গে ভাগাভাগি করা যায়। এটি মুসলিম সমাজে ভ্রাতৃত্ব ও সামাজিক সমতা বজায় রাখার একটি অনন্য উপায়। আজও বিশ্বের মুসলিম অধ্যুষিত দেশগুলোতে ঈদ উল ফিতর উদযাপন হয় ধর্মীয় মর্যাদা এবং আনন্দঘন পরিবেশে। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। ইসলাম সম্পর্কে আরও জানতে এবং ইসলামের জ্ঞান অর্জন করতে আমাদের হিদায়াতের পথ পেজটি ফলো করুন। লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াতের পথে রাখুক।